প্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। গাছে ফুল নেই, বোগেনভিলিয়ার গাছ বা কাগজ ফুল বা মেশিন ফ্লাওয়ার মেশিন, যাকে যেই আমি ডাকুন না কেন, এই গাছে প্রচুর ফুল হয়েছিল। সেটার যারা একটু অভিজ্ঞ বাগানি তারা জানেন এই যে এগুলো হচ্ছে ফুল হওয়ার নিদর্শন। তো বর্ষাকালে আমরা এই বোগেনভিলিয়ার গাছগুলোকে কী করতে পারি সেটা বলার জন্যই আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ছোট ভিডিও হবে, 3-4 মিনিটের মাত্র, স্কিপ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনাকে একটু পয়েন্টগুলো বলে দেবো। তো এই গাছটা আমার যেহেতু প্রথম দিকে এই শাখাটা অনেক দূর চলে যাচ্ছিলো, তাই ওয়্যার পেঁচিয়ে আমি একে এমনভাবে নিয়ে এসেছি যাতে কাছাকাছি থাকে, বেশি দূরে না ছড়াই। তো আমি এই ওয়্যারটা খুলছি, খোলার পরে আমি আপনাকে পরিচর্যার কথা বলবো। আর আমার কাছে এটা ছোটো গাছ দেখছেন, তো এরকম 15-10-12টা গাছ আছে, আর বড় গাছও আছে। একটু বড় গাছগুলো দেখে নেন যে আমি কীভাবে তাদেরকে এখন তৈরি করেছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটা গাছ আমি এক জায়গাতে সেটে রেখেছি, কারণ এখানে ফুল হচ্ছে না। দু একটাতে ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটা গাছকে আমি ছোট করে নিয়েছি, কেটে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে কাটা আছে, এবং কোনো গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। এবার ধীরে ধীরে একে ছড়াবো। আর গাছের বয়সগুলো কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছরেরও আছে। কডেক্স দেখেই বুঝতে পারছেন, খুব মোটা মোটা, এবং গাছের হাইট দেখছেন 2 থেকে 2.5 ফিট করে রেখেছি। ওইখানেও একটু দূরে দেখতে পাবেন আছে। আর একটু খেয়াল করলে ওই সরে দেখতে পাবেন। সবকে আমি এক কথায় পুরিং করে রেখেছি। কাছাকাছি দেখতে পারেন, এই যে সাদাটা ফুটতে শুরু করেছে, এখানে একটা পিঙ্ক কালারে ফুটতে শুরু করেছে। তো এগুলোকে এবার ধীরে ধীরে আমি দূরে সরাবো, কারণ এবার পাতাটা বেরিয়ে গেছে। এই ফুল বর্ষার শেষ হওয়ার আগে থেকে শুরু হয়ে যাবে। এইখানে একটা আছে, এইখানে একটা আছে, প্রচুর চারাও বসানো আছে। এখানে 3খানা আছে, এই দেখতেই পাচ্ছেন। সবই কাটাই ছাটাই করে একদম শেপ সাইজ করে নিয়েছি। আর এই গাছটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন, উপরে পর্যন্ত দেখিয়ে দিলাম। এখানে আছে 2টো, এইখানে আছে 2টো, আর এখানেও আছে 2টো। সব পরিষ্কার করতে হবে, ডালগুলো কাটাই করতে হবে, যদিও ফুল আসতে দেখতে পাচ্ছি দূর থেকে। তো বন্ধুরা, আমি এই ওয়্যারটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এবার আমাকে কি করতে হবে, গাছটার যেরকম আমি শেপ সাইজ চাইছি সেই শেপ সাইজ অনুযায়ী আমাকে কিন্তু এবার কেটে নিতে হবে। দুই একটা ডাল আমি আপনাদের সামনেই কাটবো। দেখুন কোথায় কাটবো, এই যে এইরকম জায়গা থেকে। শাখাগুলোকে আমি কমাবো না, মানে যে ছোটো ছোটো শাখাগুলো বেরোচ্ছে ওটার জন্য থাকবে, আর ওখান থেকে যেন এবার বেরোয়। এর ডগাটা একটুখানি কেটে দেবো। এইভাবে হয়ে গেলে ডালটা। এদিকে চলে আসুন, এই যে দেখুন, আমি ডালটার শুধু লম্বাটা কমাবো, কিন্তু ব্রাঞ্চ সংখ্যা কিন্তু আমি মোটেই কমাবো না। আশা করি বুঝতে পারছেন। আর এইখানে একটা এইটুকু, তো বুঝতেই পারলেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি ডালগুলোকে কেটে নিয়ে এখানে আমি ফাঞ্জিসাইড বসিয়ে দিলাম। আর কোনো অসুবিধা হবে বলে মনে হয় না, যদিও না বসালেও হবে। তো বসালে খুব ভালো, বর্ষাকালে গোড়ার দিকে একটুখানি ফাটল ধরেছিল বলে ওখানেও বসিয়ে দিলাম। এবার একটুখানি আগাছা আছে, আগাছটা নিশ্চয়ই রাখবো না আমরা। এইটা আচ্ছা, যতটুকু সম্ভব চেষ্টা করলাম পরিষ্কার করে নেওয়ার। আর একটুখানি খাবার দেবো। কী খাবার দেবো সেটাও একটু আলোচনা করে নিই আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে কয়েকটা দানা মাত্র দিয়েছি ডিএপি, আর পটাশ দিয়েছি, আর দিয়েছি আমি নিমখোল। এই খাবার ছাড়া অন্য ধরনের কোনো খাবার দেওয়ার দরকার নেই। একটু কিনারা বরাবর দিতে হয়। এই গাছের খুব একটা খাবারের খুব একটা প্রয়োজন পড়ে না। জাস্ট গাছটাকে কাটলাম বলে আমি একটুখানি চাইছি গাছটা যেন খাবার পেয়ে একটুখানি পাতা যেন করে। একটুখানি মাটিখানি নিড়ানি দিয়ে জাস্ট মাটির সঙ্গে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। খুব ধীরে ধীরেই করছি, আপনারা ধৈর্য ধরে দেখুন। আর একটি পয়েন্ট আমি বলে আমি শেষ করব ভিডিওটা। আমি আগেই বলেছি আপনাদের, খুব ছোট্ট ভিডিও করব, ব্যাস হয়ে গেছে। এইবার গাছটাতে একটুখানি ফাঞ্জিসাইড মেরে দিলাম, পুরোটাই হালকা করে। কাটা হলো, কাটাছেঁড়া হলো, একটু ফাঞ্জিসাইড মেরে দিলাম। এই অবস্থায় গাছটাকে একেবারে তীব্র রোদে না রাখে, মোটামুটি সেমি শেডে রাখবো, যাতে সকালবেলা রোদ পায়, বিকালে রোদ পায়, কিন্তু দুপুরের যেন তীব্র রোদটা না পায়। তারপরে 1 সপ্তাহ পরে এমন যে জায়গাতে ছিল পুরো রোদে সেখানে রেখে দেবো। দেখবেন 15 দিন পরে, 2 সপ্তাহ 2-3 সপ্তাহের মধ্যে একটা গাছ পাতা ভর্তি হয়ে যাবে এবং ফুল আসবে। তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কি রেজাল্ট পাবেন দেখলে তো অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেই ভিডিও দেখার অপেক্ষা রইলাম বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এতটুকুই।